কি তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসে নাই, বার্তাবাহক এসে তোমাদেরকে আজকে এই কিয়ামতের দিনের ব্যাপারে সাবধান করেনি? এখনো স্যার যারা বাইরে আছে আজকে একটা ভালো অবস্থান সৃষ্টি করেছে, ভালো অবস্থানে পৌঁছেছে। সেই সম্মানিত শ্রদ্ধাভাজন চিন্তন স্যারকে যোগ্যতা আসলে কতটুকু আছে জানি না। এছাড়া নিরলসভাবে এই কলেজে শ্রম দিয়ে গেছেন, আপনারা যারা আসছেন অনেকেই একদম মুখোমুখি ছিল। আমরা অনেকবার নির্বাচন করেছি। মহিলা স্যার প্রিন্সিপাল হওয়ার পরে তারা বিশেষ করে মহসিন ভাই আর মাইনুল ভাই, আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের হৃদয়ের যে কষ্ট সেটা প্রকৃতি আমাদের বুঝিয়ে দিচ্ছে। মানেনি এবং তাদের উপরে আযাব এসে নিপতিত হবে। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। এবার পবিত্র আমরা করার ব্যবস্থা করছি। আমার কাছের তিনজন লোক, সবারই কাছে পরিচিত জনপ্রিয় তিনজন লোক, আসলে তাদের কথা স্মরণ করতে আমার খারাপ লাগে। থেকে বিদায় দিচ্ছি আমাদের মহসিন স্যার, মীরা ভাই, আমাদের বিভূতিদা, আসলে ওনাদেরকে বিদায় সকালে প্রাইমারিতে যাই, ওই প্রাইমারির অঙ্গনে আমরা ছিলাম নবী। আবার যখন ক্লাস 5 করে 6-এ উঠি, তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য এবার আর কেউ আছেন? স্যার ম্যাডাম যারা এই পাশে বসা আছেন, কেউ কিছু বলেন? وَأُوفِيَتْ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ তস্মৈ। অনুষ্ঠান শেষ, সুশৃঙ্খলভাবে খাবো। আমাদের মাঝে আমাদের শরীফুল ভাই ছিলেন। আপনাদের সামনে আবারও বলছি যে আমার গ্রামের অবস্থা, আমি যে প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে আমরা আমাদের পরিবারটা উপরে উঠে আসতে পারছি, এটা আমরা নিজেরাও কল্পনা করি। 10 সেকেন্ড, হ্যাঁ একটু। এবার আমি শামসুজ্জামান মিরাজ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালোবাসা সৃষ্টি হবে। যখন আমি 5 মিনিট 7 মিনিট দেরি করে যাব বা আগে চলে আসবো অথবা ক্লাসে গিয়ে গল্প করব, গল্পের সঙ্গে তারা স্যার এবং বিদায়ী আমাদের বন্ধু হয় কম্পিউটার করে বাজার থেকে কাগজ আনে সঙ্গে সঙ্গে সাটা এগিয়ে দেয়, সাংবাদিককে গ্যালারি অভাব ছিল। আমরা সাদা সিটি কিনে দিয়েছি, রং কিনে কলম দিয়েছি, তাকে আমরা ছাত্র শিক্ষকের সমন্বয়ে হয়। আজকের এই ভঙ্গুর অবস্থায় আমি কলেজের জন্য ত্যাগ স্বীকার করার চেষ্টা করি, আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে। এমন করছে একটা কথা বলি যে তুচ্ছ আমার বেতন যখন হয়েছে আমরা একসাথে বেতন পেয়েছি। সেক্রেটারি জনাব প্রবীণ কুমার বিশ্বাস সহ আমার সহকর্মী বিন্দু এবং আমাদের, আমি মাঝে মাঝে সে শুনি এত চমৎকার তিনি বলেন, তার বলা